আজকে আমরা এনসিইআরটি ক্লাস 10 এর যে ম্যাথস বুকটা রয়েছে সেই ম্যাথস বুকটার এক্সারসাইজ 7.3 এর অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো এখানে এক নম্বরের একের একেরটায় তিনটে ভার্টিসেস দেওয়া রয়েছে, তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে একটা ট্রায়াঙ্গেলের। তো বলছি ট্রায়াঙ্গেলটার এরিয়া কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? আমরা পয়েন্টগুলোকে এরকমভাবে লিখছি 2,3 -1,0 2, -4 আবার 2,3। ফার্স্ট পয়েন্টটা, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট লিখলাম, তারপরে আবার ফার্স্ট পয়েন্টটাকে লিখেছি। তাহলে এরিয়াটা কত হবে? এরিয়া ইকাল টু হয়ে যাবে হাফ ইন্টু, প্রথমে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 2 ইন্টু 0 করলে হয়ে যাচ্ছে 0। নেক্সট এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, হয়ে যাবে 4, প্লাস সাইন দিয়ে 4 লিখব। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 6, প্লাস দিয়ে 6 লিখব। মাঝখানটা অলওয়েজ মাইনাস বসবে। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে -3। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 0। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে -8। মাঝখানটা প্লাস বসার কথা, যেহেতু মাল্টিপ্লাই করে এখানে মাইনাস এসছে, তো প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 10, মাইনাস দিয়ে বসছে -11, এখানটা হচ্ছে -11। তাহলে কত হবে? 1/2 ইন্টু 10 প্লাস 11। তাহলে এখানটা প্লাস করলে হয়ে যাচ্ছে 21/2, ভাগ করে পয়েন্টে চেঞ্জ করলে হয়ে যাবে 10.5 এত স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটার এরিয়া। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। নেক্সট কোশ্চেনের পয়েন্টটা কত বলেছে? নেক্সট কোশ্চেনের পয়েন্টটা বলেছে -5 -1, 3 -5, 5 2। আবার প্রথম পয়েন্টটাকে রিপিট করছি, -5 -1। তাহলে এরিয়া কত হবে? হাফ ইন্টু, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 25, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 6, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? -5। মাঝখানটা বসবে মাইনাস, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে বসে যাচ্ছে -3, এটা হচ্ছে -25, -10। তাহলে কত হচ্ছে? হাফ ইন্টু, এগুলোকে প্লাস করলে হয়ে যাবে 26, মাইনাস দিয়ে কত বসবে? এখানটা মাইনাস করলে হয়ে যাচ্ছে 38, -38। তাহলে এখানটা বসছে 1/2, 26 প্লাস 38। প্লাস করলে কত হবে? প্লাস করলে হয়ে যাচ্ছে 64, 2 দিয়ে ক্যান্সেল করবো, তাহলে এখানটা পড়ে থাকবে 32। এটাই হচ্ছে আনসার, এত স্কোয়ার ইউনিট। এটা কিন্তু লিখতে ভুলো না লাস্টে। নেক্সট 2-এর একেরটা দেখা যাক। এখানে বলছে তিনটে পয়েন্ট কোলিনিয়ার আছে, তাহলে কে এর ভ্যালুটা কত? তাহলে আমরা কি করব? আমরা ধরে নিচ্ছি তিনটে পয়েন্ট কোলিনিয়ার নেই, তাহলে যে ট্রায়াঙ্গেলটা তৈরি করবে তার এরিয়াটা আমরা বার করছি। তিনটে পয়েন্ট দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি, তার এরিয়াটা আমরা বার করছি। তাহলে কত হবে? পয়েন্টগুলোকে সাজিয়ে লিখছি 7 -2, 5 1, 3k, আবার রিপিট করছি 7 -2। তাহলে এরিয়া কত হচ্ছে? হাফ ইন্টু, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 7 প্লাস 5k -6। মাঝখানটা বসবে মাইনাস, এখানটা হয়ে যাবে -10, এখানটা হয়ে যাবে +3, এখানটা হয়ে যাবে +7k। তাহলে কত হচ্ছে? হাফ, এখানটা হয়ে যাচ্ছে, এই দুটোকে মাইনাস করলে 1 প্লাস 5k, মাইনাস দিয়ে বসছে -7 প্লাস 7k। ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে কত হবে? 1 প্লাস 5k, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আবার এই মাইনাসটার সাথে এই প্লাসটাকে মাল্টিপ্লাই করলে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 1/2
এই দুটোকে প্লাস করলে হয়েছে 8, আবার এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে -2k। এবার বলেছিল যে এই তিনটে পয়েন্ট একটা কোলিনিয়ার মানে একটা স্ট্রেট লাইনে রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এই এরিয়াটা ইকাল টু হয়ে যাবে 0। তাহলে আমরা বলতে পারি যে এই এরিয়াটা ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে কত লিখব? 1/2 8 - 2k, এটা ইকাল টু হয়ে যাচ্ছে 0। এখান থেকে সলভ করে আমাদের কেটাকে বার করতে হবে। এবার সে 2টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কত হবে? 8 - 2k ইকাল টু 0। -2k ইকাল টু কত হবে? -8। মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে k ইকাল টু কত হবে? 8/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 4। তাহলে আমরা কেটা পেয়ে যাচ্ছি 4। একই রকমভাবে দুয়েরটা তোমরা নিজেরা করতে পারবে। নেক্সট 3 নম্বরটা দেখা যাক। এখানে তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে। কি বলছে? 0, -1, 2, 1, আর এটা বলছে 0, 3। বলছে এদের মিড পয়েন্টগুলোকে জুড়লে যে ট্রায়াঙ্গেলটা পাওয়া যাবে তার এরিয়া কত হবে। তাহলে আমরা কি করব? এই মিড পয়েন্টগুলোকে কানেক্ট করলে যে ট্রায়াঙ্গেলটা পাওয়া যাচ্ছে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? এই পয়েন্টটাকে আমরা পি ধরছি, এটাকে আমরা কিউ ধরছি, এটাকে আমরা আর ধরছি। প্রথমে আমরা পি কিউ এর মিড পয়েন্ট বার করব। পি কিউ এর মিড পয়েন্টটাকে আমরা এস ধরছি। তাহলে এসটা বার করছি। এসটা কত হবে? দুখানা পয়েন্ট রয়েছে, ধরো x1 y1 আর এটা হচ্ছে x2 y2। এর মিড পয়েন্টটা কত হবে? x1 + x2/2 y1 + y2/2। এটা হয়ে যাচ্ছে মিড পয়েন্টের ফর্মুলা। তো আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো। তাহলে এস কত হচ্ছে? 2 + 0/2, 1 - 1/2। মাঝখানটা প্লাস হয়, কিন্তু এটা মাইনাস ছিল বলে আমরা মাইনাস দিয়েছি। তাহলে কত হবে? 2/2, 0/2। তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 1, 0। এস পেয়ে গেলাম। আমাদের এই পয়েন্টটাকে বার করতে হবে। কিউআর এর মিড পয়েন্টটাকে বার করতে হবে। কিউআর এর মিড পয়েন্টটা কত হবে? 2 + 0/2, কমা দিয়ে বসবে 1 + 3/2। তাহলে কত হচ্ছে? 2/2, 4/2। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1, 2। তাহলে টি পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। আমাদের এবার এই পয়েন্টটাকে বার করতে হবে। এটা হচ্ছে, এই পয়েন্টটার নাম দেওয়া যাক ইউ। পি আর এর মিড পয়েন্টটা বার করছি। তাহলে ইউ পয়েন্টটা কত হবে? 0 + 0/2, কমা দিয়ে বসছে -1 + 3/2। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 0, 2। তাহলে আমরা তিনটে পয়েন্ট কত কত পেলাম? 1, 0, 1, 2, 1, 0, 1, 2, আর একটা পেয়ে গেছে 0, 2। এই তিনখানা পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল, এরিয়াটাকে বার করতে হবে, ক্ষেত্রফলটাকে বার করতে হবে। তো আমরা পয়েন্টগুলোকে এরকমভাবে লিখে নিচ্ছি। ফার্স্ট পয়েন্টটাকে আবার রিপিট করলাম। তাহলে এরিয়া ইকাল টু কত হচ্ছে? হাফ ইন্টু, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 2। এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 2। এখানটা হয়ে যাচ্ছে 0। মাইনাস দিয়ে কত বসবে? এটা হয়ে যাচ্ছে 0। এটাও হয়ে যাচ্ছে 0। এটা হয়ে যাচ্ছে 2। তাহলে কত পাওয়া যাচ্ছে? 1/2, 4 - 2। তাহলে কত হচ্ছে? 1/2 × 2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1। তাহলে এরিয়াটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার ইউনিট। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে এই পি কিউ আর, মানে প্রথমে যে পয়েন্টটা দেওয়া ছিল, প্রথম যে ট্রায়াঙ্গেলের পয়েন্টটা দেওয়া ছিল সেই ট্রায়াঙ্গেলটার সাথে এই নতুন ছোট ট্রায়াঙ্গেলটার এরিয়ার রেশিওটা কত হবে। মানে পি কিউ আর এই ট্রায়াঙ্গেলটার সাথে
এস ইউটি এই ট্রায়াঙ্গেলটার এরিয়ার রেশিও কত হবে? তো প্রথমে আমরা পি কিউ আর এর এরিয়াটা বার করবো। তাহলে কত হবে? পি কিউ আর পয়েন্টটা দেওয়া ছিল 0,-1, 0,-1, 2,1 আর 0,3। এই পয়েন্টটাকে আরেকবার রিপিট করছি, তাহলে বসবে 0,-1। তাহলে পি কিউ আর এর এরিয়া কত হবে? এটার এরিয়াটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করছি তাহলে বসবে 0, এটার সাথে মাল্টিপ্লাই করছি তাহলে বসবে 6, এখানটা হয়ে যাবে 0, মাইনাস দিয়ে এখানটায় বসবে -2, এটাও বসবে 0, এটাও বসছে 0। তাহলে কত হবে? হাফ ইন্টু 6 মাইনাস -2, তাহলে কত হবে? হাফ ইন্টু 6 প্লাস 2, তাহলে হয়ে যাচ্ছে 4, এত স্কোয়ার ইউনিট। আমাদের বলেছে এস ইউটি এই ট্রায়াঙ্গেলটার এরিয়ার সাথে পি কিউ আর এর এরিয়ার রেশিও কত? তাহলে আমরা কি করব? এরিয়া অফ এস ইউটি ডিভাইড বাই এরিয়া অফ পি কিউ আর করে দেবো। প্রথমটার এরিয়া বেরিয়েছিল কত? 1 স্কোয়ার ইউনিট, পরেরটার এরিয়া বেরিয়েছে 4, তাহলে এদের রেশিওটা হয়ে যাচ্ছে 1/4, বা এরকমভাবে লিখতে পারো যে 1:4। এই দুটোই হচ্ছে আনসার। নেক্সট 4 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। এখানে কি বলছে? বলছে যে 4টে পয়েন্ট দেওয়ার হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারালের, তার এরিয়াটা বার করতে বলেছে। তাহলে কি করব? পয়েন্টগুলোর নাম দিচ্ছি, এটা ধরলাম পি, পিটা হচ্ছে -4 -2, কিউটা হচ্ছে -3 -5, আটটা হচ্ছে 3 -2, এসটা হচ্ছে 2 3। এই কোয়াড্রিল্যাটারালটার এরিয়াটা বার করতে হবে। তো প্রথমে আমরা পি কিউ আর এর এরিয়াটা বার করছি, মানে এই পোর্শনটা বার করছি। এটা তো দেখে বুঝতেই পারছো এটা ট্রায়াঙ্গেল আছে। তাহলে কত হবে? পয়েন্টগুলোকে লিখে নিচ্ছি। এটা হচ্ছে -4 -2, -3 -5, 3 -2, আবার প্রথম পয়েন্টটা রিপিট করব, -4 -2, তাহলে হয়ে যাচ্ছে হাফ ইন্টু, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো তাহলে হয়ে যাবে 20, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো তাহলে হয়ে যাচ্ছে 6, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো তাহলে বসবে -6, মাঝখানটা বসছে মাইনাস, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে -15, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে +8। তাহলে কত হবে? হাফ ইন্টু, এটা হয়ে যাচ্ছে 20 মাইনাস, এগুলোকে প্লাস মাইনাস করলে কত হবে? -1 পড়ে থাকবে। এগুলোকে প্লাস মাইনাস করলে -1 পড়ে থাকছে। এখানে একটা মাইনাস রয়েছে, বাইরে একটা মাইনাস রয়েছে, তাহলে +1 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 21/2 হয়ে যাচ্ছে। তাহলে এরিয়াটা হয়ে যাচ্ছে 21/2, এত স্কোয়ার ইউনিট। নেক্সট আমরা এই পোর্শনটার এরিয়াটা বার করব, মানে আমরা বার করছি এবার পিএসআর এর এরিয়াটা বার করছি। তাহলে কত হবে? পয়েন্টগুলোকে আরেকবার লিখে নেওয়া যাক। পয়েন্টগুলো কত কত দেওয়া ছিল? -4 -2, 2 3, 3 -2, আবার -4 -2টাকে রিপিট করছি। তাহলে আমাদের এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে -12, এখানটা হচ্ছে -4, এখানটা হচ্ছে কত? -6, মাইনাস দিয়ে বসছে -4, +9, এখানটা হয়ে যাচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে +8, তাহলে কত পাওয়া যাচ্ছে? 1/2। এখানটা কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে -22 মাইনাস, এখানটা হয়ে যাবে 13। তাহলে কত পাচ্ছি আমরা?
35/2 এত স্কোয়ার ইউনিট। একটা জিনিস বলে রাখি, এরিয়া বার করার সময় যদি কোনো মাইনাস সাইন আসে তো আমরা মাইনাসটাকে নেব না, আমরা এখানটা প্লাসটাকেই নেব। তাহলে এখানটা আমরা একটা মড দিয়ে দেবো, তাহলে প্লাস সাইনটাকে নেব। এরিয়া তো নেগেটিভে হতে পারে না, তাই জন্য আমরা প্লাসটাকেই নেব। তাহলে আমরা PQR এর এরিয়াটা পেয়ে গেছি 21/2, আর PSR এর এরিয়াটা পেয়ে গেছি কত, 35/2। তাহলে টোটাল এরিয়া কত হচ্ছে, মানে PQRS এই এরিয়াটা কত হচ্ছে যোগ করে দিতে হবে। যোগ করলে কত হবে, 56/2, তাহলে হয়েছে 28 এত স্কোয়ার ইউনিট। এটাই হচ্ছে আনসার। তাই টোটাল ডায়াগ্রামটার এরিয়া পেয়ে গেলাম আমরা 28 স্কোয়ার ইউনিট। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে আমরা 7.4 এর সামসগুলোকে নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।